Welcome friends. So finally we have wrap up the EIGRP process. এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে EIGRP best practice and design options. Okay. So it's a short topic but it's very important topic. Okay. So basically কি হচ্ছে EIGRP is a very simple protocol to configure. এটা আমাদের মাথায় আমরা এতদিন আমরা দেখেছি. And because of its simplicity widely it is used এবং Cisco proprietary protocol হচ্ছে। কিন্তু এখানে যে মেইন ব্যাপারটা দাঁড়াচ্ছে সেখানে এখানে একটা কিন্তু প্রবলেম আছে। এই যে সিম্পল কনফিগারেশনের জন্য এখানে একটা আমার প্রবলেম হচ্ছে সেটা কি EIGRP তে আমরা আগে দেখেছিলাম যে অনেক ধরনের ওরা কি করছে যে মেসেজ এক্সচেঞ্জ করে, রাইট? এবং one of those message was query message. ওটা মেসেজ ছিল কোয়েরি এন্ড রিপ্লাই মেসেজ প্রসেস মেসেজের মধ্যে এক্সচেঞ্জ যেটা করে। কোয়েরি মেসেজ কখন এক্সচেঞ্জ করে? যখন কোনো রুট ডাউন হয়ে যায় তখন ওই কোয়েরি প্রসেসটা EIGRP রান করে যে টু ফার্দার ফাইন্ড আউট কোনো অল্টারনেট রুট আছে কিনা, রাইট? এই জন্য কোয়েরি মেসেজ সেন্ড করে। এবার ব্যাপার যেটা হচ্ছে এই কোয়েরি মেসেজটা কিন্তু একটা বিভৎস একটা তুমি এইভাবে তো পুরো ডেঞ্জারাস টাইপ অফ মেসেজ, মানে ইট ক্যান ইভেন হ্যাং ইউর নেটওয়ার্ক ফর আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। So how to deal with this query message and how to make EIGRP more efficient ওটা আজকে আমরা দেখব, right? It's a very short topic, আমি সিনারিও দিয়ে বলছি। So let us start understanding the query message. আমি এখানে একটা ডায়াগ্রাম ড্র করছি। assume কি আমার এখানে দুটো রাউটার আছে, এটা হচ্ছে আমার রাউটার 1 and this is my router 2. ওকে, এখানে আমার এইভাবে আমার দুটো রাউটার আছে and these two routers are connected with my corporate branch. মানে এই দিকটা হচ্ছে আমার একটা কর্পোরেট ব্রাঞ্চ অফিস হতে পারে, মানে আমার কর্পোরেট ইউনিটটা, নট ব্রাঞ্চ, কর্পোরেট ইউনিট। আর এই রাউটারের তলা দিয়ে আমার আরেকটা হয়তো নেটওয়ার্ক কানেক্টেড আছে যেটা হয়তো আমার কর্পোরেট লিংকই হচ্ছে। সেটা ধরে নাও এখানে আমার একটা লিংক যাচ্ছে যেটা হচ্ছে আমার 172.30.0.1 এরকম একটা আমার ল্যান্ড নেটওয়ার্ক আছে না। এবারে এই কর্পোরেট অফিসের আমি ধরেছি আমার তিনখানা ব্রাঞ্চেস আছে, যারা 3 ব্রাঞ্চেস। তো আরো আমি তিনটা রাউটার এখানে ড্রয়িং করছি, একটা দুটো তিনটে। তো these are my 3 routers. This is my branch office 1. This is my branch office 2 and this is my branch office 3. এরকম আমার তিনটে ব্রাঞ্চেস আছে। Now these branch offices are connected with these 2 routers, but there is a redundant connection. দুটো রাউটার রেখেছি কেন? for redundant connection. তো আমরা এখানে বুঝতে পারছি যে আমার প্রত্যেকটা ব্রাঞ্চেসের প্রত্যেকটা রাউটার কানেক্টেড থাকবে, রাইট, with a particular link. Similarly আমার মানে এটাকে তুমি ধরতে পারো ইটস আ টাইপ অফ আগেন হাব এন্ড স্পোক টোপোলজি। মানে প্রত্যেকটা রাউটারে দুটো করে ইন্টারফেস আমার গেছে, দুটো করে রাউটারের কাছে কানেক্টেড এবং এদের কাছে তিনটে করে ইন্টারফেস আমি ব্রাঞ্চগুলোকে কানেক্ট করেছি। তো এখন এদের মধ্যে নেভার রিলেশনশিপ বন্ডিং হয়েছে, এদের মধ্যে সবকিছু মানে ওয়েল অ্যান্ড ফাইন, EIGRP ইজ রানিং, ঠিক আছে, পুরো কমিউনিকেশন হচ্ছে, কোনো অসুবিধা নেই। ওকে, এবারে কোয়েরি মেসেজটা কখন জেনারেট হবে, কিরকম ভাবে হবে? সাপোজ ধরে নাও যে আমার এইখানে নেটওয়ার্কটা ডাউন হয়ে গেল। Now this network is only connected with router 2. This network is only connected with router 2, right or wrong? So router 2 is the best person to know this network. If this network is down, যখন এই নেটওয়ার্কটা ডাউন হয়ে গেছে obviously অন্য রাউটারের কাছে কোনো অল্টারনেট রুট থাকবে না, রাইট? কিন্তু রাউটার 2 কি করবে? রাউটার 2 কিন্তু যখনই কোনো নেটওয়ার্ক ডাউন হবে রাউটার 2 will start sending query message to all its neighbor. এগুলো তো নেইবার, যে সাপোজ এরকম একটা নেটওয়ার্ক আছে আমার কাছে, এই নেটওয়ার্কটা ডাউন হয়ে গেছে, তো তোমাদের কোনো কাছে অল্টারনেট রুট থেকে তোমরা আমাকে জানাও, রাইট? EIGRP একটা সবথেকে বড় বেনিফিটেড প্রসেস কি ছিল যে EIGRP যদি কোনো ব্যাকআপ রুট থাকে সেই ব্যাকআপ রুটটাকে ও কিন্তু কি করে নিজের রাউটিং টেবিলে রাখে। সাবজেক্ট টু কন্ডিশন দ্য অ্যাডভার্টাইজ ডিসটেন্স শুড বি লেস দ্যান দ্য ফিজিক্যাল ডিসটেন্স। আমরা একটা থিওরি পড়েছিলাম
যেখানে আমার এরকম একটা রাউটার ছিল, যে রাউটারটা দুটো রাউটারের কাছ থেকে কানেক্টেড। আমি এখানে ইয়ে করছি, এরকম একটা আমরা থিওরি পড়েছিলাম তো, যে যদি এই রাউটার ধরে নেয় দিস ইজ মাই প্রাইমারি রুট, সরি এটাকে এমনি করে দিস ইজ মাই প্রাইমারি রুট এন্ড এটা আমার ব্যাকআপ রুট, তো ব্যাকআপ রুট হিসেবে কখন ওকে রাখবে, যদি ওর অ্যাডভার্টাইজ ডিসটেন্স এই রাউটারের ফিজিক্যাল ডিসটেন্স থেকে কম হয়, বলেছিলাম তো। সামহাউ আমি ধরে নিচ্ছি যে এই যে রাউটারটা আছে এর কাছে একটা অ্যাবনর্মাল রুট আছে, মাঝখানে আরো কিছু রাউটার আছে, একটা অ্যাবনর্মাল রুট, তাহলে আমার অ্যাডভার্টাইজ ডিসটেন্সটা বেড়ে যাবে। যদি আমার অ্যাডভার্টাইজ ডিসটেন্স বেড়ে যায় তাহলে একে ব্যাকআপ রুট হিসেবে রাখবে না, কিন্তু তার মানে এ নয় যে এই রুটটা কখনো আমার কাজে লাগবে না। এই রুটটা কাজে লাগবে কখন, যদি আমার এই রুটটা কখনো ফেল করে যায়, তখন এই রাউটার আবার কোয়েরি মেসেজ সেন্ড করবে ওর নেবারকে যে আমার কাছে এই পার্টিকুলার সাবনেটে যাওয়ার জন্য তোমার কাছে আর কোনো নেটওয়ার্ক আছে কিনা। তখন ও যে রুটটা পাবে তখন ওটাকে আবার আউটপুট জন্য ট্রান্সফার করবে। এটা আমরা দেখেছিলাম, রাইট? তো সিমিলারলি যখনই কোনো রুট ডাউন হবে, ঠিক আছে, যে কোনো রাউটার ইফ ইট ইজ রানিং EIGRP it will start sending query message to its neighbor to find out the alternate route. এটা আমরা টোপোলজি থেকে বুঝতে পারছি যে রাউটার 2 is the only person who knows this network. The best person connect আমার ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক ছিল, কিন্তু রাউটার 2 কিন্তু সেটা জানে না। EIGRP প্রোটোকল যেভাবে ডিজাইন করা হয়েছে, ও কিন্তু সার্চ করবে যে কোয়েরি পাঠাবে যে কোনো কোয়েরি আছে কিনা। নাও সি এই যে কোয়েরি মেসেজটা সেন্ড হচ্ছে এটা কি অবস্থার রূপ ধারণ করবে। ব্যাপারটা হচ্ছে এই কোয়েরিটা পাবে রাউটার 1, রাউটার 1 যখন কোয়েরি করবে তখন রাউটার 1 দেখবে যে না আমার কাছে তো কোনো এরকম রুট নেই, ঠিক আছে, তখন রাউটার 1 কি করবে, ওই সেম কোয়েরি আবার ওর বাকি নেবারদেরকে সেন্ড করবে। বুঝতে পারছি, ঠিক আছে। সি ব্রাঞ্চ অফিস 1 এর রাউটার 1 এর কাছ থেকে কোয়েরি পেল, বিকজ অফ স্প্লিট হরাইজন রুল অবভিয়াসলি ও এই ইন্টারফেস দিয়ে কোয়েরিটাকে সেন্ড করবে না, কিন্তু ও কি করবে, ওর এই ইন্টারফেস দিয়ে করে কোয়েরিটা আবার ব্যাক টু ওয়ার্ড এদিকে কিন্তু ওর নেবারকে সেন্ড করবে। বুঝতে পারছি, এইভাবে কোয়েরিগুলো সব জায়গায় কিন্তু আবার সেন্ড করা হচ্ছে একটা এমন একটা রুটের জন্য যে রুটটা কিন্তু আলটিমেটলি কারো কাছে নেই। ক্লিয়ার? এমন একটা রুটের জন্য যে রুটটা কারো কাছে নেই, এবং সবাই কিন্তু কোয়েরি এক্সচেঞ্জ করে যাচ্ছে, এবং কোয়েরির এগেইনস্টে আমার কিন্তু রিপ্লাই আমার কাছে আসতে হবে, এবং রাউটার 2 কিন্তু ওয়েট করে আছে ফর দ্য রিপ্লাই। ব্যাপারটা বুঝতে পারছি তো? এরকম করে প্রত্যেকটা রাউটারের মধ্যে একটা কোয়েরি এক্সচেঞ্জ হচ্ছে না, এবং এই কোয়েরি এক্সচেঞ্জের জন্য যেরকম আমরা সুইচিং এ পড়েছিলাম সিস্টেমের একটা ব্রডকাস্ট স্টর্ম হয়, তেমনি এখানে আমরা বলতে পারি একটা কোয়েরি স্টর্ম চলছে, রাইট? একটা রুটকে ফাইন্ড আউট করে একটা কোয়েরি স্টর্ম চলছে। এটাও হতে পারে যে এই ব্রাঞ্চ অফিস থেকে আমার ফার্দার একটা নেটওয়ার্ক কানেক্টেড আছে, এবার এই 5টা রাউটার আছে এখানে 1 2 3 4 5, তাতেই তোমার এই কোয়েরি হচ্ছে, এবং ভেবে একটুখানি বড় ধরনের নেটওয়ার্ক যেখানে 5 থেকে 50 খানা রাউটার আছে, সেখানে আমার কোয়েরিগুলো কি করে ফরওয়ার্ড হচ্ছে, কারণ এখানে রাউটার আবার এই ফার্দার এই কোয়েরিগুলো আগেও নেটওয়ার্কে ফরওয়ার্ড করবে। বুঝতে পারছি? সো আমার পুরো নেটওয়ার্কটা কিন্তু একটা হ্যাং হওয়ার মানে পরিস্থিতিতে চলে এসেছে। ক্লিয়ার? হ্যাঁ, তো এই ধরনের প্রসেসকে কিভাবে মানে এইখানে নাম দিয়ে EIGRP বেস্ট প্র্যাকটিস এন্ড ডিজাইন অপশন, কিভাবে ডিজাইন করলে আমি এর বাইরে বেরোতে পারবো, কিভাবে বেরোতে পারবো। এখানে আমি আরেকটা কথা আমি বলবো, সাপোজ ধরে নাও এই ব্রাঞ্চ অফিসে কোনো একটা কানেকশন আছে, হতে পারে এই যে ব্রাঞ্চ অফিস আছে কোনো একটা কানেকশন এই 172.30.0.1 কোনো একটা কানেকশন আছে, লিংক আছে, থাকতেই পারে। এবারে যখন এই কোয়েরিগুলো সেন্ড করা হচ্ছে তখন তার মধ্যে এই যে ব্রাঞ্চ অফিসটা আছে ও আবার একে রিপ্লাই পাঠালো যে ইয়েস আমার কাছে একটা রুট আছে, তুমি এটাকে নিতে পারো। তার মানে এনে যাওয়া কোয়েরিগুলো এন্ড হয়ে গেল। রাউটার 2 কিন্তু এই রিপ্লাইটাকে অ্যাকসেপ্ট করার জন্য কিছুক্ষণ ওয়েট করবে। কেন? ও ওয়েট করবে যতগুলো কোয়েরি আমি সেন্ড করেছি তাদের কাছ থেকে আগে আমি রিপ্লাইটা পেয়ে যাই, মানে রুটটা কিন্তু রবিন রুলে আপডেট করছে না। যখন সবার কাছ থেকে আমি রিপ্লাই পেয়ে যাব তারপর যদি দেখি যে হ্যাঁ দিস ইজ দ্য অনলি রিপ্লাই, তবে কি আমি এটাকে নেবো, নলে আমি নেবো না। এবার তাহলে ওয়েট করে আছে বাকি রিপ্লাই এর জন্য, এবং সেই কোয়েরিটা কোথায় আমার চলে গেছে। বুঝতে পারছি তো? এই ধরনের প্রসেসটাকে অ্যাভয়েড করার জন্য দুটো জিনিস আমরা করি।
টু অ্যাভয়েড মানে এটাকে এই ধরনের যদি কোয়ারি স্ট্রং যেটা হচ্ছে এখানে ক্রিয়েট হয়েছে, আমরা দুটো জিনিসের থ্রু দিয়ে আমরা এটা অ্যাভয়েড করতে পারি। সেটা কি? এক নম্বর হচ্ছে সামারাইজেশন, দু নম্বর হচ্ছে স্টাব নেটওয়ার্ক। দু নম্বর কি? স্টাব নেটওয়ার্ক। ঠিক আছে, এবার সামারাইজেশন ব্যাপারটা কি? সামারাইজেশনের ব্যাপারটা হচ্ছে আমরা এর আগে টপিকে আমরা রুট সামারাইজেশন করেছিলাম, রাইট? রুট সামারাইজেশন মানে হচ্ছে ধরে নিচ্ছি আমার এই রাউটার 2 থেকে 172.30.0.1 থেকে নিয়ে অনেকগুলো নেটওয়ার্ক আমার এখানে রান করছে, মানে 10.1 0.2 0.3, ঠিক আছে, এমনি করে গেছে আমার 0.7 অবধি। সাপোজ আমার এখানে 7খানা সাবনেট আমার এখন রান করছে। তো এই ক্ষেত্রে কি করব, আমরা রাউটার 2 থেকে একটা সামারি রুট কিন্তু জেনারেট করতে পারি। যে সামারি রুট কিরকম, সাপোজ আমরা করলাম 172.30.0.0/21 এর একটা সামারি রুট জেনারেট করলাম, মানে সবকটা নেটওয়ার্কে সামারি রুট। সামারি রুট যদি জেনারেট করো সবার কাছে সামারি অ্যাড্রেসটাই থাকবে, বলতে পারছি সবার কাছে সামারি অ্যাড্রেসটাই থাকবে, এবং সামারি অ্যাড্রেসে থাকার দরুন যদি আবার একটা পার্টিকুলার নেটওয়ার্কে ডাউন হয়ে যায় তখন কিন্তু রাউটার কিন্তু কোয়েরি সেন্ড করবে, ইট উইল স্টার্ট সেন্ডিং কোয়েরি, কিন্তু সঙ্গে সঙ্গে অন্য রাউটার ওকে রিপ্লাই করে দেবে যে না 172.30.0.0 শুধু তোমার কাছ থেকে আমরা জানতে পেরেছি, আমাদের কাছে অল্টারনেট আর কোনো রুট নেই, কারণ ওদের একটা সামারি রুট আছে। পার্টিকুলার একটা সাবনেট চলে যাবে মানে বাকি রুটগুলো তো আছে না, তা আমি তোমার কাছ থেকে সব প্রত্যেকটা সামারি আমি জানতে চাই, কোনো পার্টিকুলার সাবনেট নয়। যখন আমি বাকিগুলো পাচ্ছি তো এর মধ্যে এটাও পড়ছে, তাহলে আমাদের কাছে কোনো যাওয়ার রাস্তা নেই, তোমার কাছে এর একটা অ্যাকচুয়াল পার্ট থাকবে, বলতে পারলাম? তো দিস ইজ হাউ সামারাইজেশন উই ইউজ। সামহাউ যদি আমাকে যদি কোম্পানি বলে যে আপনি সামারাইজেশন ইউজ করতে পারবেন না, হতেই পারে যে আমি সামারাইজেশন ইউজ করতে পারলাম না বা কোনো একটা রিজন হলো, তখন আমাকে ইউজ করতে হবে স্টাব নেটওয়ার্ক। এবার স্টাব নেটওয়ার্কের বেনিফিটটা বলার আগে আমি তোমাকে আরেকটা জিনিস যেটা আমি মাইনরলি বলে দিই। একটু আগে বললাম তো যে যদি আমার এখান থেকে যদি কোনো রাউটারের রুট থাকে এবং সে যদি রিপ্লাই করে যে হ্যাঁ আমি রিপ্লাই করলে যে আমার কাছে একটা রুট আছে, রাউটার 2 কি করবে, ইট উইল ওয়েট ফর আ সার্টেন ইনস্ট্যান্ট অফ টাইম টু গেট ব্যাক দ্য রিপ্লাইস, যে যতক্ষণ পর্যন্ত আমার সবকটা রিপ্লাই যাতে আমি পেয়ে যাই তারপরে আমি এটাকে আপডেট নেবো। কতক্ষণ ওয়েট করবে? বাই ডিফল্ট ইট উইল ওয়েট ফর 3 মিনিটস। কত? 3 মিনিটস। ও 3 মিনিট অবধি ওয়েট করে থাকবে যে যতগুলো কোয়েরি আমি সেন্ড করেছি তার রিপ্লাই যাতে আমি পেয়ে যাই। ও 3 মিনিট অবধি কিন্তু ওয়েট করবে। 3 মিনিটের পর যদি রিপ্লাই না আসে, যে আমার কাছে রিপ্লাই এলো না, যে পার্টিকুলার সাবনেট নেই বলে, তাহলে এইখানে রাউটার তো একটা খুব বাজে ডিসিশন নেবে। সেটা কি? ও প্রত্যেকটা নেবারের সাথে কি করবে, নেবার রিলেশনশিপ বন্ডিংটাকে মানে ক্লোজ করে দেবে, এন্ড আপ করে দেবে। বাট তুমি ধরে রাখতে পারো পুরো ইআইজিআরপি প্রসেসটাকে ও আবার রিবুট করে দেবে। কেন? যখন ও দেখতে পাচ্ছে আমার নেবারের কাছ থেকে আমি রিপ্লাই পাচ্ছি না, ও সঙ্গে সঙ্গে কনসিডার করে নেবে, ওকে নাও ইউ আর নট এলিজিবল টু মাই নেবার অ্যাজ মাই নেবার অ্যাজ বিকজ ইউ আর নট গিভিং মি এনি রিপ্লাই, সো আই উইল রি-এস্টাবলিশ মাই নেবার রিলেশনশিপ। This is called stuck inactive. What? Stuck inactive. Stuck inactive স্টেটটা হচ্ছে যে এই রাউটার কি করবে, প্রত্যেকটা নেবার রিলেশনশিপ ও এন্ড আপ করবে এবং তারপর আবার নতুন করে ইআইজিআরপি প্রসেসটাকে রান করবে। যখন নতুন করে ইআইজিআরপি প্রসেস রান করবে আর ওর আবার নতুন করে নেবার রিলেশনশিপ বন্ডিং হবে, তখন এই রুটটাও জানতে পারবে এবং তারপরে যে ওর রাউটিং টেবিলটা আবার যে রেডি হবে সেটা হবে আলটিমেটলি একটা ফাইনাল রাউটিং টেবিল, যেটাকে নিয়ে পরে আবার আগে রাউটিং গুলো করবে। তো এই স্টাক ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে আবার আমাদের রাউটারটা আবার রিপ্রসেসিং করতে হবে। ক্লিয়ার? স্টাক ইনঅ্যাক্টিভ স্টেটে কিন্তু চলে যাবে। ফার্স্ট ইট উইল ওয়েট ফর 3 মিনিটস, দেন ইট উইল গো ইন আ স্টাক ইনঅ্যাক্টিভ মোড। স্টাক ইনঅ্যাক্টিভ মোডে প্রত্যেকটা নেবার রিলেশনশিপকে এন্ড আপ করবে, আবার ইআইজিআরপি প্রসেসকে থ্রু দি রি-এস্টাবলিশমেন্ট অফ নেবারস হবে, রি-এস্টাবলিশমেন্ট অফ রুটস হবে, টোপোলজি টেবিল এক্সচেঞ্জ হবে, আবার রাউটিং টেবিল ক্রিয়েট হবে, তারপরে আবার ইআইজিআরপি প্রসেসটা স্টার্ট হবে। নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড
for a company in today's world যারা VoIP রান করছে, ভয়েস ওভার আইপি এন্ড লটস অফ আদার সার্ভিসেস, তাহলে আমার একটা নেটওয়ার্ক যদি 5 মিনিটের জন্য ডাউন হয়ে যাচ্ছে, তো ইটস আ হেক্টিক থিং, রাইট? তো এর জন্য অ্যাভয়েডেন্স দুটো আছে, রুটস, একটা সামারাইজেশন, সেটাই হলো নাও স্টাব নেটওয়ার্ক। স্টাব নেটওয়ার্কটা মানে কি? স্টাব নেটওয়ার্ক মানে হচ্ছে এই রাউটারকে আমরা জানিয়ে দেবো যে তোমার যে নেবাররা আছে, ইট ইজ দ্য এন্ড অফ দ্য রোড, ওর বাইরে কিন্তু আর কিন্তু কিছু নেই। আমি এটা একটু পরিষ্কার করে নিই। সাপোজ ওকে, তোমার যে নেবাররা আছে, ইট ইজ দ্য এন্ড অফ দ্য রোড, এর বাইরে আর কিন্তু কিছু নেই, ঠিক আছে? তার মানে তোমার যদি কোনো নেটওয়ার্ক ডাউন হচ্ছে, যা নেটওয়ার্ক ওরা জানে, ওটা তোমার থ্রুতেই জানে, ওদের কিন্তু আর আলাদা করে তোমাকে জানানোর কিন্তু কোনো রকম কোনো ব্যাপার নেই। That means these three branch office, I will configure these three branch office as a stub router. What? Stub router. বলতে পারলাম? Stub router মানে কি? মানে মানে আমি হচ্ছি এই গলির এই রাস্তার লাস্ট বাড়ি, এরপরে আর কোনো রাস্তা নেই। আমাকে আর জিজ্ঞেস করে লাভ নেই যে আগে আগে কি আছে। এই রাস্তার মধ্যে আমার ঘরটা হচ্ছে লাস্ট ঘর, আর আগে কিন্তু অ্যাড্রেস বলে কিছু নেই, রাইট? সো এখানে কি হবে, যখন আমি এই তিনটে রাউটারকে স্টাব নেটওয়ার্ক হিসেবে যখন আমি কনফিগার করে দেবো, তখন দেখো প্রসেসটা কিভাবে হবে। তখন প্রসেসটা হবে, এই রাউটার 2 যখন এর সাথে নেবার রিলেশনশিপ বন্ডিং করবে, মানে হ্যালো সেন্ড করবে, ইয়ে করবে, ঠিক আছে? যখন এর সাথে নেবার রিলেশনশিপ বন্ডিং হচ্ছে, এ তখন ওকে ইন রিপ্লাই পাঠাবে, ইয়েস রাউটার 2 আই এম ইওর নেবার। এই ব্রাঞ্চ অফিস বলছে, হ্যাঁ রাউটার 2 আমি তোমার নেবার, বাট I am a stub neighbor, মানে আমি হচ্ছি একটা স্টাব রাউটার। মানে স্টাব রাউটার মানে হচ্ছে রাউটার তো ইমিডিয়েটলি বুঝে যাচ্ছে যে আমাকে আলাদা করে নতুন করে ইনফরমেশন এই রাউটার কিন্তু দিতে পারবে না, বলতে পারলাম? তো ইন সাচ সিনারিও যদি আমি রাউটার গুলোকে অ্যাজ আ স্টাব নেটওয়ার্ক যদি আমি কনফিগার করে দিই, আর যদি তারপরে যদি আমার এই নেটওয়ার্কটা ডাউন হয়, তাহলে কিন্তু এই রাউটার আর কিন্তু এদেরকে আর কিন্তু কোনো রকম কোনো কোয়েরি সেন্ড করবে না, বিকজ ও অলরেডি জানে যে আমি আমার নেবার সাথে কানেক্টেড, দে আর অলরেডি একটা স্টাফ নেটওয়ার্ক, তাদের কাছে আর কিন্তু কোনো রকম কোনো আমি ইনফরমেশন কিন্তু পাবো না, বলতে পারলো? মানে তুমি যদি দেখো দুটো অপশন আছে, খুব ভালোভাবে তোমরা যদি খুব ভালোভাবে রুট সামারাইজেশনকে যদি ইউজ করতে পারো, ঠিক আছে, খুব এফিশিয়েন্ট ওয়েতে, তাহলে তুমি এই ধরনের কোয়েরি প্রসেসকে আটকাতে পারবে। ইউজলেস ব্যান্ডউইথকে, যেটা আমরা এখানে মানে আমরা একটা ব্যান্ডউইথ ইউটিলাইজেশন করছি, এটা তোমরা স্টপ করতে পারবে। আর আইদার তোমার কাছে একটা অপশন বাড়ছে স্টাব নেটওয়ার্ক, যখন আমি সামারাইজেশন করছি তখন কিন্তু দেখো যদি আমার কোনো নেটওয়ার্ক ডাউন হয়, একবার কিন্তু আমার কোয়েরিটা সেন্ড হয়েছে এবং রিপ্লাইও এসছে যে না আমাদের কাছে নেই, কিন্তু যদি আমি স্টাব নেটওয়ার্ক যখন আমি কনফিগার করে দেবো, তখন এই রাউটার আর কোয়েরি সেন্ডই করবে না, বিকজ ও অলরেডি জানে কি না আমার থ্রু দিয়ে আসবে, মানে I was the only person who knows about this network and other router used to communicate via me to for this network. Clear? ঠিক আছে? This is the best practice and design option what আমি তোমাদের এখানে বলার চেষ্টা করলাম in EIGRP, ঠিক আছে? How to configure stuff, আমরা শুধুমাত্র ছোট্ট কিছু কমান্ড ইউজ করব, তাতে তোমরা দেখতে পাবে, আমরা একবার দেখে নিই স্টাফ কি করে কনফিগার করব। ওকে, থ্যাংক ইউ।